শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে বসল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। ঘটনা শনিবার তেলিয়ামুড়া কিলাতুলি সড়ক সংলগ্ন থাপিদয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনে। মাত্র 3 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কোনো রকমে চলছে তেলিয়ামুড়া থানাধীন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপিদয়াল উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন। প্রায় 86 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই সীমিত শিক্ষক বলে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ায় যেখানে চ্যালেঞ্জ, সেখানে আকস্মিক একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ার ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। তারা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে তেলিয়ামুড়া ঘিলাতুলি সড়ক অবরোধ করে বসে, ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ওই এলাকায়। এদিন অভিভাবকরা জানান, এমনিতে 3 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে কোনো মতে বিদ্যালয় চলছে। এর মধ্যে একজন শিক্ষিকা বদলি হয়ে গেলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে। পরীক্ষায় কম নম্বর পেলে শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের বাড়িতে যত্ন নেওয়ার কথা বলেন। অভিভাবকরা আরও জানান, শিক্ষক স্বল্পতার কথা মেম্বার এবং প্রধানদের জানানো হয়েছে, কিন্তু তারা সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না। আজকে কেন রাস্তা কি কারণে বইছে, আমরা তাবিদয়াল স্কুলের মধ্যে টিচার নাই, তাহলে 3 জন টিচার আছে। 3 জন টিচার থেকে একজনও তো অন্য দায়িত্ব নিয়ে হইতে হয় হেডমাস্টার, আর 2 জন থেকে একজনও তো তাই বুঝুই না যে মাস্টার দিয়ে রাখছে তাই ক্লাস নেই। শুধু একজন মেমে স্কুলটারে চালাই যেতে আছে, তাহলে স্কুলটার যখন চালাইছে 5টা ক্লাস, একজন মেমে কি এটা চালাইতে পারে? চালাইতে পারে। আমরা স্কুলে এই মেমও থাকতে হইব, আরও মাস্টার দিতে হইব। এই স্কুলে কতজন ছাত্র আছে? 85 জন ছাত্র আছে। আচ্ছা, কোন কোন বিভাগ এটা? মর্নিং মর্নিং। আচ্ছা, তো এমনি মোট মাস্টার কয়জন আছে স্কুলে এখন? 3 জন। এর মধ্যে কি বদলি অর্ডার বেরিয়েছে কত? একজন মেমোই আসলো, মেমোই স্কুল চালাইছে, কিন্তু মেমেরই ওখানে বদলি করে দিছে। বাংলা ইংলিশ মিডিয়ামের, তাহলে আমরা মানতাম না। আমরা এটা প্রতিবাদ করতে হইব, এরপরে মাস্টারও দিতে হইব, মেমেরও রাখতে হইব, আর মাস্টার দিতে হইব। এই ছোট ছোট ছাত্র, আপনারা তো গার্জিয়ান বয়সেন, যে রাস্তা কি তেমন হয়, দাবি কি পূরণ হইব? দাবি পূরণ হইতে হইব, দাবি পূরণ হইতে হইব, নাইলে আমরা স্কুল বন্ধ থাকবো। এর আগে কি আপনারা জানাইছেন নি? এর আগে অনেক জানাইছি, এসএমসি জানাইছি, এরপরে মেম্বার প্রধান থেকে ধরে সবাইরে জানাইছি, কোনো প্রতিবাদ করছে না। কোন সময় বইছেন এখানে? সকাল 6টাতে বইছি। সকাল থেকে এখন পর্যন্ত কোনো গ্রাম প্রধান বা না কেউ হয়েছে না, মেম্বার প্রধান কেউ হয়েছে না। রাস্তার ধারে তো প্রায় বাজারের মানুষ বা কাজকর্মে যারা যায় দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য অসুবিধা হচ্ছে, কি বলবেন? মানে কি করুম, কিচ্ছু করার নাই, আমরা তো এটা করতে হইব কাজটা, আমরা এটা দাবিটা পূরণ হইতে হইব। এইভাবে আজকে 27 বছর ধরে চলতেছে, আমরা দেখতে গেছি। এসএমসি থেকে কইতাছে দিব, আমরা প্রতিবাদ করুম, এটা মেম্বার প্রধান কইতাছে আমরা ওইটা প্রতিবাদ করুম, কিন্তু তারা আজকে 27 বছর ধরে কোনো প্রতিবাদ করে না। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পরিস্থিতিতে এমন একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলি বিদ্যালয়ের জন্য একটা বড় ধাক্কা। তারা প্রশাসনের কাছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এদিন অভিভাবকরা আরও জানান, অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দূর না করা হলে তারা পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।